এখন আমরা আছি একদম টিরিটি বাজারের মধ্যে, যেটা অনেকে ওল্ড চায়না টাউন বলেও চেনে। এই হচ্ছে টিরিটি বাজার, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। জাস্ট জায়গাটা দেখো, মানে আগে যখন এসেছিলাম পুরো এই যে স্ট্রিটটা পুরো ভর্তি থাকতো, আর এখন যা অবস্থা কমতে 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 মানে অর্ধেক রাস্তায় হয়ে গেছে। আর এই যে বাজারটা প্রায় চলছে 200 থেকে 250 বছর ধরে। তোমরা একটু যদি সামনে আসো তাহলে তোমাদেরকে একটু চাইনিজ ব্রেকফাস্টগুলো দেখাই, আর কি কি আজকে অ্যাভেলেবেল আছে সেটা তোমাদেরকে বলবো। একটু সামনে আসো। রেডি গাইজ, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। আমরা এখন আছি আমাদের একদম ফার্স্ট দোকানে বা ফার্স্ট শপে বলতে পারো। এবার এখানে অনেক কিছু আছে, কি কি আছে তো অবশ্যই ক্রমশ প্রকাশ সেটা দেখাচ্ছি, আর কি নিচ্ছি সেটাও একদম দেখে নিতে পারো। इसमें क्या क्या है थोड़ा सा दिखाएंगे? सुईमाई है, अच्छा अच्छा अच्छा। এখন আমাদের কাছে আছে চিকেন বাউ, যেটাকে এনারা বলছেন। এবার ব্যাপারটা হচ্ছে একটু যদি সামনে আসা যায় তাহলে তোমাদেরকে প্রথমেই এটাকে ভেঙে দেখাতে পারি। এই হচ্ছে আমাদের চিকেন বাউ, সুন্দর ভেতরে আচ্ছা চিকেনের অজস্র স্টাফিং আর স্প্রিং অনিয়ন দেওয়া আছে, আর এছাড়াও সিম্পল যে ছোট ছোট অনিয়ন কেটে দেওয়া আছে, আর বাইরে থেকে আমরা নিয়েছি 2 ধরনের সস। এই হচ্ছে ব্যাপার, মানে সিম্পল বলা যেতে পারে যে ছোট মোমো তার বড় ভার্সন আর কি। এবার এটাকে খেয়ে দেখি যে কেমন খেতে। এই হচ্ছে আমাদের চিকেন বাউ, আর আজকের দিনের আমাদের চাইনিজ ব্রেকফাস্টের প্রথম খাবার। দেখা যাক। চিয়ার্স গাইস। যেরকমটা তোমাদেরকে বলেছি হুবহু সেম, ছোট মোমো যেটা হয় সেটার বড় ভার্সন, ভেতরে সেম একই স্টাফিং দেওয়া, দরকার পড়লে বলতে পারি একটু বেশি স্টাফিং। আর যে বাইরে যেটা আছে, যে ময়দার যে কোটিংগুলো দেওয়া আছে বাইরে, এটা একটু বেশি বড়, আর কিছুই না। তোমরা যদি সামনে থেকে দেখতে পারো, টেস্ট বাট কিন্তু একই। এখানে একটা 2 রকমের সস দিয়েছে, আমি এখানে ঝাল সসটা ট্রাই করব। দারুণ, একদম সুন্দর। এই রকম একটা বাইট, ভালো, কিন্তু একদম যে তুফার খেতে দারুণ টেস্টি ওই রকম ব্যাপারটা না। কিন্তু তোমরা যখন আসবে এসে ট্রাই করে দেখতে পারো। এই যে চিকেন বাউটা, এই চিকেন বাউয়ের প্রাইস নিয়েছে 50 টাকা। খেতে ভালো, খারাপ না। ওই 10-এর মধ্যে আশা করছি দেওয়া যেতে পারে, মানে আমার দিক থেকে যদি বলি 6-7 আরামসে দেওয়া যেতে পারে। কন্টিনিউ করি। এখানে আরও মোটামুটি দোকান আছে, আরও দেখলাম আগে ছিল 50টার উপরে দোকান, গত 2-3 বছর আগের যদি কথা বলি। এখন তো প্রায় মনে হয় 10টা, 8টা 9টা এরকমই, এর থেকে বেশি দেখতে পাচ্ছি না। কন্টিনিউ করি, অন্য দোকানে যাই, আরও তোমাদেরকে দেখাই কী কী খাবার অ্যাভেলেবেল আছে আজকে। লেটস গো, চলো। আমরা এসেছি আমাদের হচ্ছে দ্বিতীয় দোকানের দিকে, যেটা এখানে আছে, যেটা হচ্ছে লেখা আছে ববি। আই ডোন্ট নো এটা কীরকম দোকান। এবার এর মধ্যে মেনু কী কী আছে, মেনুর মধ্যে কী কী অ্যাভেলেবেল আছে সেটা তোমাদেরকে দেখাই। একটু সামনে আসো। যেটা দেখতে পাচ্ছি এখানে আছে মিট বল স্যুপ, ফিশ বল স্যুপ, মাশরুম বল স্যুপ, মানে আছে প্রন, সুইমাই, এসব অনেক কিছু আছে। এবার এর মধ্যে থেকে কি নেওয়া যেতে পারে আমি ভাবছি। এখানে যেহেতু একটা মিট বল স্যুপ আছে, যেটা যদি একটু ট্রাই করে দেখি তাহলে বেশ মন্দ হয় না। একটু সামনে যাই, গিয়ে দেখি যে কীরকমভাবে তৈরি করছে এনারা। আসো। সেকেন্ড দোকানে গেলাম, সেকেন্ড দোকানে দেখলাম মেনুর মধ্যে অনেক কিছু আছে। এবার তার মধ্যে আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে সুইমাই, যেটাকে ফিশ সুইমাই বলে। এবার যদি সামনে থেকে দেখো, এই রকম আমাদেরকে দেয় 1 2 3 4, এই 4 পিস দেয়। এই 4 পিসের প্রাইস নেয় 120। সত্যি কথা বলতে গেলে এই যে মার্কেটটা বসে, আগেও বলেছি এখনও বলছি, অনেক কমে গেছে মার্কেটটার যে সাইজ, সেটা অনেক কমে গেছে, দোকানপাটও অনেক কমে গেছে। তার মধ্যে এই যে কর্নারের দোকানটা, যেটা হচ্ছে আমাদের পৌহিং আছে, তার পাশে এই দোকানটাই একমাত্র পুরোপুরি বলতে পারো অথেন্টিক, আর ভ্যারিয়েশন অনেক কিছু ভ্যারাইটি আছে। তো সেইখান থেকে আমরা নিয়ে নিয়েছি। এরকম হচ্ছে সুইমুই। এবার সামনে থেকে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা কেমন। তোমাদেরকে এক পিস আমি কেটে মিডিল থেকে ব্রেকডাউন করে দেখাই যে জিনিসটা কীরকম আছে। প্রচণ্ড স্পঞ্জি, এইটুকু তো বুঝতে পারছি। আর কাটাটা একটু চাপের এই স্ট্রিটের মধ্যে দাঁড়িয়ে, বিশেষ করে একটু হাত লাগাতেই হচ্ছে, কিচ্ছু উপায় দেখতে পাচ্ছি না আমি। এই হচ্ছে আমাদের ফিশ সুইমাই, ভেতর থেকে দেখতে পারো একদম পুরো ম্যাশড করা একদম ফিশ।
আর তার মধ্যে অনেক কিছু আছে, গার্লিক আছে, ক্যাবেজ টাইপের হালকা দেখছি, স্প্রিং অনিয়ন দেখছি, এছাড়া আর তো আমি এই মুহূর্তে কিছু বুঝছি না। আর ব্যাপারটা হচ্ছে অলরেডি আমি সসটা ইউজ করেছি উপর থেকে, এবার কেমন খেতে সেটা একটু দেখতে হবে। এই যে আমরা 4 পিস সুইমাই দেখছো, এটার প্রাইস 120, আগেও বলেছি এখনও বললাম। এবার খেয়ে দেখি কেমন খেতে। একটা মাইল্ড মাছের তো ফ্লেভার পাবে অবশ্যই, যেহেতু ম্যাশ করা আছে, উপর থেকে সসটা দিয়েছি বলেই বেটার খেতে লাগছে। কিন্তু একটা কথা বলতেই হবে, যদি উইদাউট সস তোমরা খাও আমার মনে হয় না তোমাদের খুব একটা ভালো লাগবে বলে। মানে এই জন্যই বলে যে একদম অথেন্টিক যেগুলোকে বলা হয়, পুরোপুরি যে মেন যে চাইনিজ, সেই খাবারগুলো মনে হয় আমাদের বাঙালির যে টেস্ট বাডে সেটা ভালো লাগবে না। কিন্তু এমনিতে মোটামুটি সস ফস দিয়ে যদি খাও তাহলে বেশ ভালো লাগছে, খুব একটা খারাপ না, বলবো না যে একদম খারাপ। ভালো, একটু স্পঞ্জি, ভেতরে হালকা মাছের ফ্লেভার, আর ইনগ্রিডিয়েন্টসগুলো তো অল্প অল্প বললাম। দামটা অনেকটা এক্সপেন্সিভ আমার যা মনে হচ্ছে। যেহেতু একদম খারাপ লাগেনি সেই হিসাবে ওখানে যাই। ওখানে একটা ফিশ বল আছে দেখছিলাম, একবার দেখি কত প্রাইস নিচ্ছে। যদি মনে হয় যে অন্য দোকানে যেতে হবে তাহলে অন্য দোকান দিয়ে খাবো। আপাতত একবার তোমাদেরকে দেখাই আগে অন্তত, আসো। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, এখন আমরা নিচ্ছি এটা হচ্ছে ফিশ বল স্যুপ। এইটার প্রাইস হচ্ছে 60 টাকা। ওইখানেও 60 টাকা ছিল, তো এখানে একটু ভিড়টা হালকা হলেও কম, তো সেই জন্য এখানে আসা। একদম সাইডে টেবিল রাখা আছে। আর স্যুপটা তোমরা যদি একদম সামনে থেকে দেখো, এইরকম আমাদেরকে দেয় 2 পিস ফিশ বল, আর তার সাথে 1 বল এরকম স্যুপ থাকে। আর সঙ্গে একটা জিনিস দেয় যেটা ওনারা বলছেন এই সসটা দিয়ে মাঝে মধ্যে খেতে পারো, তাহলে একটু ঝাল ফ্লেভারটা আসবে। একটুখানি স্যুপটা ট্রাই করি। তার আগে একটা জিনিস ভালো, যেহেতু এরকম একটা রেড চাটনি দিয়েইছে, সেটা দিয়ে আগে একবারে অল্প করে ট্রাই করে দেখি। এই হচ্ছে রেড চাটনি, একটু স্যুপ। মানে একদম বলে না যে কম মশলা দিয়ে যদি কোনো স্যুপ হয়, তো সেরকম জাস্ট এমনি চিকেন পর্ক এই যে ব্রথটা থাকে, সেই ব্রথটা বের করে এই হচ্ছে স্যুপটা তৈরি করা হয়েছে। আর উপর থেকে স্প্রিং অনিয়ন হালকা হালকা দেওয়া আছে, আর হালকা ব্ল্যাক পেপারের ছোঁয়া। এর থেকে বেশি কিচ্ছু নেই এটার মধ্যে। জাস্ট আছে কি এই ফিশ বলগুলো। এটা কেমন খেতে সেটাই দেখার। সাইজটা এত বড়, আর কি করে কাটবো সেটাই হচ্ছে ভাবনা চিন্তা আমাদের। এমনি দেখো, দেখতে শুনতে কিন্তু যে একদম দারুণ সেটাও না, আর যে ভালো না সেটাও নয়, মোটামুটি দেখতে শুনতে ভালো। একটা বাজার আছে কলকাতায়, একটা 200 বছরের লেগেসি, সেই দিক থেকে খুব ভালো। কিন্তু যে কোয়ালিটি খাওয়া দাওয়া সেটা কিন্তু একদম যে আমার মন পছন্দ স্যাটিসফাইড সেরকম ব্যাপারটা কিন্তু নয়। ওই শো কোনো জিনিসের মধ্যেই এক্সট্রা মশলা বা এরকম কিছু নেই, একদম সিম্পল। এক্সট্রা কোনো মশলা দেওয়া থাকছে না। তোমাকে আলাদাভাবে যদি সল্ট লাগে এক্সট্রা, তাহলে সল্টও আছে। যদি ঝাল লাগে ঝালের জন্য আলাদা চাটনি আছে, এইসবে। যদি সোয়া সস লাগে সোয়া সসটা আলাদা। ব্রথ বের করে স্টু টাইপের করে সিম্পল দেওয়া, আর কিচ্ছু না, সিম্পল। ওই মোটামুটি খেতে, মানে আমাদের ওই বলে যেটা বলছিলাম যে আমাদের টেস্ট বাডে ঠিক ম্যাচ করবে না, আমরা কলকাতাবাসীদের টেস্ট বাডে খুব একটা আসবে না, খারাপ না মোটামুটি। আমাদের লেফট হ্যান্ড সাইড এই যে দোকানটা আছে, এখান থেকে আমরা ট্রাই করলাম যে ফিশ বল স্যুপটা। এখন যেহেতু খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, এরপরে ভাবলাম যে একটু ডানাতে আরেকটা দোকান আছে যেটার মধ্যে যে ফ্রাইড মোমো এইসব পাওয়া যাচ্ছে, আর সুইট বান যেগুলোকে বলা হচ্ছে, এইসব আছে। তো একটুখানি সামনে যাই, দেখি আরও কি আছে, তারপর একটু খেয়ে তোমাদেরকে দেখাবো কেমন কোয়ালিটি। আসো। তো এইখানে এসেছিলাম, এখান থেকে আমরা ট্রাই করছি। অলরেডি তোমাদেরকে বলেছি, তাও বলে দিই। মোমো নিয়েছি, ফ্রাইড মোমো নিয়েছি, যেটা হচ্ছে 10 পিস দিচ্ছে, আর দাম নিচ্ছে 100 টাকা। মানে পার পিস বলা যেতে পারে, বুঝেই যাচ্ছে 10 টাকা করে। এবার খেয়ে দেখি। আর কোনো তো মানে সুপের কিছু সিনসিনারি নেই, শুধুমাত্র আছে এরকম ঝাল সস। একটুখানি এই ঝাল সস নেব, আর একদম জপজপে আমাদের ফ্রাইড মোমো। এটা তবুও একটু পদের,
তবু একটু ভালো, মানে ম্যাক্সিমাম যা জিনিস আগে খেয়েছি আর এখন খেয়েছি আকাশ আর পাতাল তফাৎ, কোয়ালিটি নেই। মানে কেউ যদি একবার তিরিটি বাজার শুনেছো, এখানে যে হাটটা বসে খাবারের সেটা শুনেছো, একবার ট্রাই করে দেখতে চাইছো কীরকম অ্যাম্বিয়েন্সও দেখতে চাইছো, তাহলে আসো, তাহলে কোনো প্রবলেম নেই একদিনের জন্য। বাট এছাড়া মনে হয় যে প্রাণ থেকে মন থেকে খেতে আসছো, পার্টিকুলারলি খাবো, প্রচুর খাবো, সেই মেন্টালিটি নিয়ে আসো না। আসো 2-4টে বা 2-1টা আইটেম ট্রাই করো, সেইটুকুই। এখান থেকে ফ্রাইড মোমোটা ট্রাই করলাম, তো পাশে ছিল এখানে যেহেতু চাইনিজ যে ব্রেডগুলোকে বলছে সেগুলো এখানে আছে। এই হচ্ছে আমাদের কাছে একটা সুইট বার্ন আছে, এটা দেখতে পারো, খেয়ে বলবো। আর এখান থেকে আছে হচ্ছে চাইনিজ একটা ব্রেড, সিম্পল মানে স্টিক আর কি বলা যেতে পারে এরকম। তো খেয়ে দেখি কেমন খেতে। এটা তো অ্যাজ ইউজুয়াল বলেই দিলাম একটুখানি সুইট খেতে, তা সত্ত্বেও খেয়ে দেখি, একটু সামনে থেকে আসো তাহলে বলতে পারি। আগে প্রথমে তোমাদেরকে দেখাই জিনিসটা কীরকম। ভেতরে স্টাফিংটা একটু যদি দেখা যায়, স্টাফিং তো সেরকম কিছুই নেই, সিম্পল ময়দা। আশা করছি যেটা আমার অ্যাজাম্পশন করছি সেটাই হবে, মানে ময়দার মধ্যে চিনি প্রচণ্ড পরিমাণে গুলে একটা ডো করে সেটাকে ফ্রাই করা, তারপরে কি ময়দাটা হচ্ছে মিষ্টি হয়ে যাচ্ছে, সেই কারণে ব্যাপারটা হচ্ছে সুইট বার্ন, আর কিছুই না। অ্যাজ ইউজুয়াল যেটা ভেবেছি সেটাই, মানে ময়দার মধ্যে চিনি মিক্স করে গোলা বানিয়ে ফ্রাই করো, ফ্রাই করার পর ময়দাটা আরও মিষ্টি হয়ে যাচ্ছে, ফ্রাই করার পরে সুইট বার্ন হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না, এক্সট্রা কিচ্ছু নেই। এই হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে আমাদের চাইনিজ ব্রেড বা চাইনিজ রোল বলা যেতে পারে। এই হচ্ছে জিনিস, সিম্পল, এটার মধ্যে কোনো চিনি তো দেওয়া নেই আদতেও মনে হচ্ছে, শুধু জিনিসগুলো কি ফ্লাপি, একটু স্পঞ্জি টাইপের, এই দিক থেকে ভালো, মানে উপযুক্ত নয়। আর কি খাবো এইসব জিনিসপত্র, এটা তো সিম্পল ময়দা, মানে ময়দার যে ডো হয় সেটাকে ফ্রাই করে লম্বা করে ব্যাস এটা দেওয়া, আর কিছু না। এইটা একটু মিষ্টি মিষ্টি আছে, আর ব্যাপার কিছু না। এক একটা পিস, এই যে পিসটা নিয়েছিলাম 10 টাকা প্রাইস, এই যে রোলটা নিয়েছি এটাও 10 টাকা প্রাইস, আর মোমোটা তো অলরেডি বলে দিয়েছি 10 পিস দিচ্ছে 100 টাকা প্রাইস। এই হচ্ছে ব্যাপার। অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এক্সপিরিয়েন্সটা আমার কেমন হলো এখানে এসে, টিরিটি বাজার বা ওল্ড চায়না টাউন। খাবার দাবার কোয়ালিটি বলতে গেলে ওই শো আর কি, মানে 10-এর মধ্যে 5, 50-50 আর কি দিতে পারি। তো এক্সপিরিয়েন্স খুব বেশি যে ভালো সেরকম বলবো না, কিন্তু এরই মধ্যে একটা কথা বলে দেওয়া ভালো, যে এখানে যখনই তোমরা ব্রেকফাস্টের জন্য আসবে তখন এখানে যদি কোনো স্যুপ আইটেম নাও সেগুলো একটু বি কেয়ারফুল, কারণ এরা সব একসাথে বানায়। আগে থেকে হয়তো ইনফরমেশন দিয়ে দেয় যে একসাথে বানানো হয়েছে, তা সত্ত্বেও যদি ব্যতিক্রম ভুলে গেল বলতে বা এরকম যদি কিছু হয়ে থাকে, এটার জন্য কেয়ারফুল। তো নিজেরা ভালোভাবে চোখে দেখবে তারপরেই খাবে, সেটা আগে থেকে বলে থাকলো। তো এক্সপিরিয়েন্স আমি ওই বললাম, আমার খুব বেশি ভালো লাগেনি। যারা যারা এসেছো তারা বলবে, কমেন্ট করবে, আর যারা আসোনি একবার আসো, একবার এক্সপিরিয়েন্স করে দেখো, আমার হ্যাবক কিছু লাগেনি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা বলো, ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নাড়া। ওই 50-50 রেশিও, খুব বেশি ভালো না, চলো।